আল্লাহ কোরআনে কারিমে বলছেন ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আশ্চর্য আয়াত এটা। আল্লাহ বলে তুমি সিদ্ধান্ত দাও আমার পথে চলবা, তুমি আল বান্দা ফয়সালা দাও, তুমি গুনাহ ছাড়বা, তুমি নেক আমল করবা। যদি সিদ্ধান্ত এটা দিতে পারো, তুমি যদি চলতে চাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম ইয়াজআল লাকুম ফুরকানা, মৃত্যু পর্যন্ত চলার পথে কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা উচিত কোনটা অনুচিত, লক্ষ কথার ভিতরে তোমার জন্য কোনটা সঠিক, আমি এরকম বুঝার মতো ফুরকান, পার্থক্যকারী একটি শক্তি তোমার কলিজার ভিতরে আলো, এমন একটি থার্মোমিটার আমি তোমার দিলে দিয়ে দেব। তো কোরআন শরীফের আয়াত, ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। তুমি আগে বলো গুনাহ ছাড়বা কি, তুমি নাফরমানি ছেড়ে দিবা কিনা সেটা আগে বলো। তুমি হারামের মধ্যে থাইকা বুঝতে চাইলে তো লাভ হতো না। কথা বোঝেন নেই আপনি সুদের মধ্যে থাইকা এবারে হুজুর বা পরিচিত কাউরে সান না জোড়া তালি দিয়ে এটার কোনো বাইলকরণ যায়নি, তাইলে তো আপনি তো হারামের উপরে গুনার উপরে কি চাচ্ছেন, দলিল চাইতেছেন, নাফরমানির উপরে কৌশল করছেন, তাহলে তো পরিবর্তন আসবে না বাবা। এই জন্য ছেলেরা ভাই তোমাদেরকে বলি ভাই, নষ্ট হয়ে গেলে তো নষ্টই হলেন। আমরা তো আফসুস করি, প্রতিদিন আফসুস করি, আফসুস করি। সুন্দর সুস্থ সবল জীবন, স্বাভাবিক জিন্দিগির বাপ, 16, 17, 18, 20, 25 বছরের ছেলে পূর্ণ সুস্থ সবল, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সারা অঙ্গে কোনো ব্যথা নাই, বেদনা নাই, রোগ নাই, শোক নাই, ব্যথা নাই, পেরেশানি নাই। এমন সুস্থ সুন্দর জীবনে 24 ঘন্টার মধ্যে আল্লাহকে একটি সেজদা করতেও মন চায় না, এমন নিকৃষ্ট জানোয়ার কেমনে হল? পৃথিবীর এখানে একজন মুসলমান ছেলে, একটা ছেলে এমন আছে কি আপনার কি মনে হয়? একেবারে কমপক্ষে 10 বছরের থেকে শুরু করে উপরে এমন একজন ছেলেও নাই যে জানে না যে নামাজ 5 ওয়াক্ত ফরজ। এমন একটা ছেলে এরকম নাই যে জানে না, প্রত্যেকেই জানে। কম 10 বছরের নিচে যদি হয় বাদ দিলাম ধরেন, কিন্তু 10 ঊর্ধ্ব বাচ্চা কি জানে না যে নামাজ 5 ওয়াক্ত ফরজ? কথা বলেন না? তাই একটা হলো জানা, একটা হলো জানা। আজকে 30 বছর ধরে যেই হারাম করে সুদ খায়, এই সুদখোর, এই হারামখোর জানে এটা হারাম। ওনারে জিজ্ঞাসা করেন বলে ভাই সুদ খাওয়া হারাম না, তো উনি কি কইব? মুস্তাহাব। কথা বলেন না? তাইলে উনি খাচ্ছে কেন? উনি তো জানে বিষয়, উনি তো জানে বিষয়। এক হলো জানা, আরেক হলো আমলের তৌফিক হওয়া, মানার তৌফিক হওয়া, এটা ভিন্ন বিষয়। কম বেশি ওয়াজ, কোরআন, ইসলামের কিছু মৌলিক কথাবার্তা আপনারাও সবাই জানেন, সবাই জানে না, এখানে নতুন করে বলার কিছু নেই। কিন্তু আল্লাহর কথা বারবার বলার উদ্দেশ্য কি? তাই প্রত্যেকবার আজকে 30 বছর ধরে তো আপনারে কইতে আসি নামাজ 5 ওয়াক্ত, এটা না বুঝার কি আছে? কথা বুঝেন নাই? তা এটা তো মাকসাদ না, মাকসাদ হইল আমলের তৌফিক হয়। এই জন্য আল্লাহ বলছে যে বারবার বলেন, বারবার বলেন, বারবার বলেন, বারবার বলেন। ফাযাক্কির, বারংবার উপদেশ দেন, ওয়াযাক্কির, বারংবার উপদেশ দেন। ইন্নামা আনতা মুযাক্কির, হে নবী আপনি বারবার উপদেশদাতা। ইন্নামা আনতা নাযীর, হে নবী আপনি হচ্ছেন আমি আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা। এই মাকসাদে বারবার বলে না, আপনি বলতে থাকেন, আপনি মেহনত করতে থাকেন, ফয়সালা আমি দেব। ঈমান আনবে না আনবে না, আল্লাহর পথে চলবে না চলবে না, পরিবর্তন হবে না হবে না, আল্লাহ বলেন এটা আমার ফয়সালা, আমার ফয়সালা। কোরআনুল কারীমের মধ্যে আছে, এই সূরা, আমি যেই সূরার আয়াত পড়ছি, সূরা হুদ, এই সূরার মধ্যে স্পষ্ট আছে হযরতে নূহ আলাইহিস সালাম 950 বছর, 950 বছর একটানা মানুষকে আল্লাহর দিকে ডাকছে। কি মামুলি কথা মনে হয় এটা? 950 বছর বুঝেন? 950 টাকা, 950 টাকা আর 950 বছর এক কথা? 950 টাকা তো মামুলি টাকা, 50 টাকা কম 1000, কিন্তু 950 বছর আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর কয়জনের হায়াত একত্র করলে
950 বছর হবে বাবা, 950 বছর একটা না আল্লাহর কথা বলছে। 950 বছরে তাফসিরে, বিশুদ্ধ তাফসিরে আছে এই 950 বছরে ওনার হাতে কালেমা পড়ছে সর্বোচ্চ 80 জন। কতজন? কয় বছরে বুঝছেন? কি মনে করেন ব্যাপারটা, বিষয়টা কেমন? লাইলাম ওয়া নাহারা কোরআনে আছে, তিনি রাত্র দিন আল্লাহর দিকে ডাকছেন, 950 বছর ডাকছেন। তুফান চলে আসছে, পানিতে ডুবে যাইতেছে মানুষ, তখনও ডাকছেন। ছেলে কেনানকে বলছেন ইয়া বুনাইয়ার কাম মা'ানা, আব্বা পানি চলে আসছে। ওই যে দেখা যায় রে বাপ, আল্লাহর আযাব চলে আসছে, পানি উঠতেছে, বেড়ে যাচ্ছে, এখনো সুযোগ আছে, তুমি ইমানদারের সঙ্গী হও। ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, হে আমার প্রিয় সন্তান, বেঈমানের সঙ্গী হয়ে থেকো না। আয়ালাও কালেমা পড়ে নৌকায় উঠো। ছেলেটা ফিরতে চায় না, 950 বছর এভাবে তিনি বলে গেছেন শেষ মুহূর্ত পর্যন্ত। কিন্তু আমি যেটা বলতে চাই, সেখানে আছে কোরআনে এই সূরাতে, তিনি বলতেন এই 950 বছরেও বলার পরেও তিনি বলতেন ওয়ালা ইয়ানফাউকুম নুসহি ইন আরাদতু আন আনসাহা লাকুম ইন কানা আল্লাহু ইউরিদু আন ইউহদিয়াকুম। তিনি বলতেন হে আমার জাতি, 950 বছরও না, 9.5 লক্ষ বছরও যদি আমি তোমাদেরকে বলি, শুধু আমার বলার দ্বারা তোমাদের কোনো উপকারে আসবে না। যদি আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে ভিন্ন ফয়সালা করে, আমি যদি ফয়সালা করি আমি চাচ্ছি ঈমান, আর আল্লাহ যদি সিদ্ধান্ত নেয় ঈমান দিবে না, আমি চাচ্ছি তোমাদের হেদায়েত, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত যদি হয় হেদায়েত দিবে না, আমি চাচ্ছি তোমাদের পরিবর্তন, আর আল্লাহর সিদ্ধান্ত যদি হয় পরিবর্তন করবে না, তাহলে আমার এই 950 বছর না, 9.5 লক্ষ বছরের বলার দ্বারাও কোনো লাভ হবে না। নবীগণ এভাবে বলতেন, এভাবে বলছেন। বাপ, আমরা এই জন্য কোনোদিনও হতাশ হই না। বাবা, তোমরা এই পরিমাণ ছেলে নামাজ পড়ো না, আমরা তো জানি, আমরা দেখি, কলিজায় আফসোস লাগে, হৃদয়ে ব্যথা লাগে, আহাজারি করি, কিন্তু হতাশ হই না, হতাশ হই, বলতেই থাকি, বলতেই থাকি। ছোট বড় যেখানেই সুযোগ পাই আল্লাহর কথা বলার চেষ্টা করি, আল্লাহর কথা বলার চেষ্টা করি। কারণ কেউ যদি বলেও যে হুজুর ওয়াজ তো করেন আপনারা, কো মানুষের হেদায়েত কই, মানুষের মধ্যে আল্লাহর দিকে ফিরলো কই? হ্যাঁ না, আমার গুনছে কয়জন ফিরলো কয়জন ফিরে নাই, আমার গুনাহ, আমার দায়িত্ব, মানে হিসাব করা কি না আমার জিম্মাদার, আমার জিম্মাদারি বলা। নবীজিকে বলছে ইন আলাইকা ইল্লাল বালাগ, বন্ধু আপনার দায়িত্ব শুধুই শতভাগ পৌঁছিয়ে দাও, আপনি একটা অক্ষর বলা বাদ দিবেন না। আমি যা বলেছি বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি পুরো দিন বলবেন। 23 বছরে আপনাকে আমি যত কথা বলেছি, একটা অক্ষর আপনি লুকাবেন না, একটা অক্ষর আমার আল্লাহর নামে বাড়তি বলবেন। ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। শোনো ভাইয়া, বাবাও শুনেন, আল্লাহর নবীকে আল্লাহ বলছে যদি একটি অক্ষর বলেন, না বলেন এক শব্দ, তো মনে রাখবেন আপনার রাসূল হিসাবে দায়িত্ব আদায় হয় নাই। ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনার রাসূলের দায়িত্ব আদায় হয় নাই, এক শব্দ বাদ দিলেন না। এই জন্য নবীজিকে লক্ষ্য করে এমনও কথা আছে কোরআনে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বললে এভাবে করা দরকার ছিল, কিন্তু তিনি এভাবে করেন নাই, আল্লাহ সংশোধন করে দিয়েছেন। সেই কথাটা আল্লাহ কোরআনে নাজিল করছেন। নবীজি এটা লুকান নাই যে এটা আমার ব্যক্তিগত বিষয়, এটা আমার একটা কথা কইছে যে তোমরা বুঝদা না, না, আপনাকেও যা বলছি তাই বলো। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। একজন অন্ধ সাহাবীকে নবীজি একদিন আল্লাহর কথা বলতে জানতে চাইছে, উনি ওই মক্কার কাফেরদেরকে তখন ইসলামের দাওয়াত দিতেছিলেন, এই কারণে উনারে বলতে একটু দেরি করছেন। শুধু এটাই, আল্লাহ আসমান থেকে সূরা নাজিল করে জিবরাইলের মাধ্যমে জানাইছেন, বন্ধু এই কাজটা ঠিক হয় না, এটা ঠিক হয় নাই,
ইমানদার অন্ধ হলেও ইমানদার দামি। বেঈমান পৃথিবীর সমস্ত ক্ষমতার মালিক হলেও বেঈমান তার চাইতে ইমানদার অন্ধ হোক, অসহায় হোক, দুর্বল হোক, ইমানদার দামি। আপনার তাকে গুরুত্ব দেওয়া, প্রাধান্য দেওয়া উচিত ছিল। কাল্লা ইন্নাহা তাযকিরা, সাবধান, আপনাকে উপদেশ দিলাম, নবীজিকে বলছি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা কি করে নাই? আড়াল করে নাই। এটাও নাজিল আল্লাহর পক্ষ থেকে। এভাবে অসংখ্য আছে আয়াত। তাইলে ভাইয়া দিন স্পষ্ট, ইসলাম স্পষ্ট, আল্লাহর কথা পরিষ্কার, নবীর সুন্নাত পরিষ্কার, কারো কোনো ফ্যাস নাই এই পৃথিবীতে। 1450 বছরে মনে রাখবেন একটা মূলনীতি, যারা আমল করে, যারা মুত্তাকি, যারা বাস্তবিক জান্নাত পেতে চায়, যারা আল্লাহর পথে শতভাগ দায়িত্ব নিয়ে মহব্বতের সাথে চলতে চায়, খোদার কসম তাদের কোনো অসুবিধা হয় না চলতে। কিন্তু প্রত্যেক জায়গায় দেখবেন এ হুজুর রায় কইছে, হেমক হুজুর একটা কয়, আমরা কোন দিকে যাবো, এই জাতীয় যত কথা বলে আপনি দেখবেন, খেয়াল করিলে ওই মূলত বেআমল বদ আমলওয়ালা লোক, তার কাছেই যত সব ফ্যাসকোস। কিন্তু সত্যিকার আল্লাহর পথে যে চলতেছে তার কোনোখানে কোনো অসুবিধা হয় না, বুঝছেন? ওই সাদুয়ারে বইয়া বিড়ি খাইতে খাইতে আবার কয়, আরে হুজুর এই দেশটার মধ্যে একটা ফেস লাগাই রাখছে। এক এক হুজুর এক এক কথা কয়, মানে আমাগো ফেসের কারণে উনি আজকে 40 বছর বিড়ি খায়। বুঝেন নাই কথা? আমরার ফেসে পইরা, আমরার হুজুরের ফেসে উনি বিড়ি খায়, আমরার ফেসে পইরা আজকে 40 বছর উনি সুদ খায়। উনি কিস্তি নেয় আমগো ফেসে, আমাগো ফেসে নিয়ে আপনি সুদ খান, আমরা নিয়ে আপনারা ফেসে ফেলাইলাম। বুঝেন নাই কথাটা? আমাগো ফেসে পইরা নিয়ে আপনি সাদওয়ানে টেলিভিশন দেখেন, নর্তকী দেখেন, নাটক সিনেমা দেখেন, আমাগো ফেসে পইরা। মানে আমরা ফেস লাগাই রাখছি যে আমরা এক হুজুরে কইছি বেডির না সাউন্ড যাইব, আরেক হুজুরে বলছি সাউন্ড যাইতো না, এরকম কথা বলেন না। সব সময় এটা মনে রাখবেন, কোরআনে আল্লাহর ওয়াদা আছে, ইন তাত্তাকুল্লাহ। ওই ছেলে, এই বেটা, তুমি দেখলে না ওই ভাইকে বললাম, তুমি মোবাইল উঠাইলা কেন বেয়াদব? তোমারে বললাম তুমি চলে যাও ভাই, আবার আরেকজনের পিছনে মাথা নো আইলে লাভ হইব, আমি দেখছি তোমারে। জি বাপ, আল্লাহ কোরআনে কারিমে বলছেন, ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আশ্চর্য আয়াত এটা। আল্লাহ বলেন তুমি সিদ্ধান্ত দাও আমার পথে চলবা, তুমি আল বান্দা ফয়সালা দাও, তুমি গুনাহ ছাড়বা, তুমি নেক আমল করবা। যদি সিদ্ধান্ত এটা দিতে পারো, তুমি যদি চলতে চাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ইয়াজআল লাকুম ফুরকানা, মৃত্যু পর্যন্ত চলার পথে কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা উচিত কোনটা অনুচিত, লক্ষ কথার ভিতরে তোমার জন্য কোনটা সঠিক, আমি এরকম বুঝার মতো ফুরকান, পার্থক্যকারী একটি শক্তি তোমার কলিজার ভিতরে, আলো, এমন একটি থার্মোমিটার আমি তোমার দিলে দিয়ে দেব। তো কোরআন শরীফের আয়াত, ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। তুমি আগে বলো গুনাহ ছাড়বা কি, তুমি নাফরমানি ছেড়ে দিবা কিনা সেটা আগে বলো। তুমি হারামের মধ্যে থাইকা বুঝতে চাইলে তো লাভ হতো না। কথা বুঝেন নাই আপনি সুদের মধ্যে থাইকা এবারে হুজুর বা পরিচিত কাউরে সান না জোড়া তালি দিয়ে এটা কোনো বাইলকরণ যায়নি, তাইলে তো আপনি তো হারামের উপরে গুনার উপরে কি চাচ্ছেন, দলিল চাইতেছেন, নাফরমানির উপরে কৌশল করছেন, তাহলে তো পরিবর্তন আসবে না বাবা। এই জন্য ছেলেরা ভাই তোমাদেরকে বলি, ভাই নষ্ট হয়ে গেলে তো নষ্টই হইলেন। আমরা তো আফসুস করি, প্রতিদিন আফসুস করি, আফসুস করি। সুন্দর সুস্থ সবল জীবন, স্বাভাবিক জিন্দিগির বাপ, 16, 17, 18, 20, 25 বছরের ছেলে, পূর্ণ সুস্থ সবল, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, সারা অঙ্গে কোনো ব্যথা নাই, বেদনা নাই, রোগ নাই, শোক নাই, ব্যথা নাই, পেরেশানি নাই। এমন সুস্থ সুন্দর জীবনে 24 ঘন্টার মধ্যে আল্লাহকে একটি সেজদা করতেও মন চায় না, এমন নিকৃষ্ট জানোয়ার কেমনে হলো?
এমন নিকৃষ্ট জানোয়ার কেমন? এর চাইতে বড় আফসোসের বিষয় কি হতে পারে? আপনারা যে কোনো বিবেকবান মানুষ বুঝবেন, ছেলেরা বাবা তোমরা বলো, পৃথিবীর যে কোনো মানুষ জানে কৃতজ্ঞ একটি প্রাণী এই পৃথিবীতে যদি চতুষ্পদ প্রাণীর মধ্যে কৃতজ্ঞ প্রাণীর উদাহরণ দিতে হয়, কুত্তার উদাহরণ দেওয়া হবে। কুকুর একটি কৃতজ্ঞ প্রাণী, সবাই জানে এটা। কুকুর একটি কি প্রাণী? কৃতজ্ঞ প্রাণী। কুকুরের মধ্যে কৃতজ্ঞতা বেশি। কুকুর এমন একটি প্রাণী, তার বাড়িওয়ালা, কোনো বাড়িওয়ালা একেবারে ফেলে দেওয়া এক জাররা গোশত নাই, সাবাইন্না চুষা যেই হাড্ডিটা ফেলে রাখছে, একেবারেই ফালতু হাড্ডি, এরকম 8-10 টুকরা 5-10 টুকরা হাড্ডি খাইয়া এই হাড্ডি টুকুর কৃতজ্ঞতা হিসাবে এই কুকুরটা এই লোকটারে ছাড়ে না, এই বাড়িটা ছাড়ে না। আহা, এটুকু হাড্ডির কৃতজ্ঞতার কারণে যদি একটা কুত্তা তার ভিতরে এই কৃতজ্ঞতা থাকে, এত বড় আসমান ও জমিন, চন্দ্র সূর্য, আলো বাতাস, রোদ বৃষ্টি, এত কিছু, এত সুখ, এত শান্তি, এত সুস্থতা, চোখ নাক কান হাত পাও নিঃশ্বাস, এই সব কিছু 24 ঘন্টা দেওয়ার পরেও যার কাছ থেকে আল্লাহ তাআলা একটা সেজদা পায় না, তুই কুত্তার চাইতো খারাপ বেটা। তোর তুলনা কুত্তার সাথেও হয় না বেটা। কুত্তার চাইতো নিকৃষ্ট বেটা। বেনামাজি কুত্তার চাইতো নিকৃষ্ট। বেনামাজি কুত্তার চাইতো নিকৃষ্ট। বেনামাজি কুত্তার চাইতো নিকৃষ্ট বেটা। এই পৃথিবীর যেই কোনো বিবেকবান জানে বেটা, হাড্ডির কৃতজ্ঞতা আছে কুত্তার ভিতরে। আর মানুষ রূপী এই হাইওয়ান এত বড় কায়নাত পেয়েও ওই রবের একটা সেজদা দিতে রাজি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 365 দিনে একদিনও 5 ওয়াক্ত নামাজ পড়লা না, এমন জানোয়ার কেমনে হলো? মুসলমানের ঘরে এত বড় জানোয়ার কেমনে হলো? মায়ের পবিত্র 2 বছরের পবিত্র দুধ, বুকের দুধের এত বড় অপমান কেমনে করলা? আল্লাহ তাআলা তোমাকে কালেমাওয়ালার ঘরে, মুসলমান বাবা মার ঘরে জন্ম দিয়ে কি ভুল করলেন? কি অপরাধ করলেন? তুমি মালিককে সেজদা দাও না? বলো ভাই, বুঝতে শিখেন। আপনারা বাবারা বুঝতে শিখেন। আপনাদের সন্তানের, ছেলে মেয়ের, স্ত্রী পরিজনের ইবাদত আমল এটা গঠন করা, এটাই আপনাদের জিন্দেগির মূল দিক। আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা বেঈমান না। আমার স্ত্রীর কাছে আমার প্রথম দাবি আমার আল্লাহর হুকুম। আমার ছেলের কাছে আমার প্রথম চাওয়া আমার আল্লাহর হুকুম। আমার মেয়ের কাছে আমার প্রথম চাওয়া আমার আল্লাহর হুকুম। হাজার চেষ্টা করেও তো অনেক বাবা মা শেষ পর্যন্ত কষ্ট করছে ঠিকই, কিন্তু ছেলের খেদমত কপালে জুটে না। ছেলের বউয়ের 1 গ্লাস পানি কপালে জুটে না। আছে না এমন? কথা বলেন না তো কি লাভ হইল ভাই? না দিন শিখাইলেন, না নামাজ শিখাইলেন, না আল্লাহ চিনাইলেন, আবার তো আজকে দুনিয়াও হারাইলেন। দুনিয়াও হারাইলেন। মানুষের দ্বারা কপ মারিয়া কি লাভ? ঢাকা শহরে কোলা বউলাইয়া থাকে, এটা মানুষের শুনাইয়া কি লাভ? হ্যাঁ, ঢাকা শহরে তো আমনের ফুট ছাড়াও তারও মানুষের থাকে। এটা তো আশ্চর্য কিছু না। ঢাকা শহরে থাকা তো বিরাট কোনো নিয়ামত না। ইটালি থাকা তো কোনো বিরাট নিয়ামত না। কারো একটা ফুট যদি ইটালি থাকলে এত বড় সৌভাগ্য। আমি প্রায়ই বলি, তো যারা কাফের বেঈমান পূর্বপুরুষ থেকে যুগ যুগ ধরে পুরা বংশ যাদের ইটালি, তো তারা কেমন কপাল, তারা ধরো বড় ভাগ্যবান। নাউজুবিল্লাহ, বোঝেন নাই কথাটা? আমেরিকা যদি অ্যান্টিকা বাংলাদেশ থেকে কারো ফুট যদি আমেরিকা গেলে এত ভাগ্য হয়, তো আমেরিকায় যারা জন্ম নিছে, হ্যাঁ তারা তো পুরোটাই ভাগ্য। এটা কথা হইল কোনো? এটা কোনো যুক্তি হইল? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। ইজ্জত কিংবা সম্মান বাবা ছেলের আব্বা মনে রাখো, দুনিয়া ভোগ করিলে এটা সম্মান না। সম্পদ উপার্জন করতে পারা এটা সম্মান নয়। দুনিয়া জানোয়ারও ভোগ করে, এক কুকুরও দুনিয়া ভোগ করে, এক শুকরও দুনিয়া ভোগ করে, দুনিয়া হাইওয়ানও ভোগ করে।
দুনিয়া চতুষ্পদ জন্তুও ভোগ করে, দুনিয়া বেঈমানও ভোগ করে, দুনিয়া মুশরিকও ভোগ করে, দুনিয়া নাস্তিক মুরতাদ 60 বছর 40 বছরে যে একদিনের জন্য স্বীকার করে নাই আল্লাহকে। এই পৃথিবীতে লক্ষ কোটি বেঈমান এমন আছে যারা আল্লাহ বলতে কিছু আছে মানে না, নাস্তিক বলে যাদের, দেয়ার ইজ নো গড, ঈশ্বর বলতে কিছু নাই। আমি নিজ কানে শুনছি, ইউনিভার্সিটি পড়ুয়া, উচ্চ পড়ুয়া এমন 4টা ছেলের সাথে আমি একবার 1 ঘন্টা কথা বলছি। ওদের পরিষ্কার বক্তব্য, ওদের বাবা মা মুসলমান, ওদের পরিষ্কার বক্তব্য যে আল্লাহ বলতে, ঈশ্বর বলতে কিছু আছে, হুজুর আমরা এটা টোটাল বিশ্বাস করি না। আমি এমন মানুষ দেখছি 1000 কোটি টাকার মালিক, একটি প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান, মারা গেছেন ওই ভদ্রলোক, কোটি কোটি টাকার মালিক ছিল। ওনার মুখে নিজে বলছে কবরের আযাবের যে ভয় হুজুররা দেখায় এটা মিথ্যা। এই বাংলাদেশে তাহলে অতএব বাবা আল্লাহ তো তাকেও কোটি কোটি 1000 কোটি টাকা দিছে। দুনিয়া তো আল্লাহ তাআলা হাইওয়ান জানোয়ারকেও দেয়। বলো না ভাই, আমরা অল্প কয়েকজন মানুষ মাগরিবের নামাজ পড়ছি, আমাদের সূর্য ডুবে গেছে। তোমরা যারা নাফরমান, নামাজ পড়ো নাই, তোমাদের সূর্য ডুবে গেছে। হায়াত কারো বাকি নেই। ইমানদারের ঘন্টা ঠিক যা, বেঈমানের ঘন্টাও তা। সবার টাইম একসাথেই চলতেছে, কেউ আগেও নাই, কেউ পিছেও নাই, কেউ পিছেও নাই। এখন 7টা 47 বাজে। সমস্ত ইমানদার নামাজ যারা পড়ছে মাগরিব, তাদেরও বাজে এটাই, বেঈমানেরও এটাই বাজে। হ্যাঁ, আমরা যদি মঙ্গলবার, তো নাফরমানের এখন বুধবার, না ওটা আগায় গেছে একদিন, তাইলে বলো না ভাইয়া, বলেন না বা। শুধু দুনিয়া চাইলে হবে না, আমরা মুমিন। এই পৃথিবীতে 4টা শ্রেণী, এই আয়াতের আলোকে আমি বলতেছি। আমি আয়াতের তর্জমা শোনাচ্ছি। কোরআনুল কারীমের 12 নম্বর পারা, কোরআনুল কারীমের 11 নম্বর সূরা, সূরা হুদ। এই সূরার 2টি আয়াত 15, 16 আমি তেলাওয়াত করছি। মূলত এটাই আমি এখন বুঝাই বলতেছি, এটা বললেই আমার কথা শেষ। এই পৃথিবীতে প্রসিদ্ধ 2টা ধর্ম, একটা হলো ইহুদি, একটা হলো খ্রিস্টান। যারা নিজেরা দাবি করে এবং বাস্তবতাও এটা যে তাদের পূর্বপুরুষের কাছে নবী প্রেরিত হয়েছে। ইহুদিদের কাছে মুসা আলাইহিস সালাম এবং তার পরবর্তী অগণিত নবী তাদের কাছে আসছে। খ্রিস্টান যারা, ঈসা আলাইহিস সালাম তাদের নবী ছিলেন। তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের এই ইহুদিদেরকেও আসমানি কিতাব তাওরাত দান করছেন। আবার খ্রিস্টান যারা, ঈসা নবীর কাছেও আসমানি কিতাব ইনজিল দান করেছিলেন। এবং এই 2 নবী, মানে বর্তমান পৃথিবীতে সংখ্যাগরিষ্ঠ বিধর্মী, ইসলামের বাহিরে যারা, তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ হলো খ্রিস্টান, যারা ঈসা নবীর অনুসারী দাবি করে, ইনজিল কিতাবের অনুসারী। তো এই খ্রিস্টানরা তাদের নবী ঈসা আলাইহিস সালাম এবং তাদের কিতাব ইনজিল, এতে স্পষ্টভাবে তাদের নবীও বলছে, কিতাবও বলছে যে শেষ জামানায় আখিরি নবী আসবে। ওয়া মুবাশশিরাম মিন বাদ ইসমুহু আহমদ। ঈসা নবী আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুসংবাদ দিয়ে গেছে এবং বলেছে, আমার অনুসারীরা যখনই তোমরা তাকে পাবে, তোমরা তার অনুসরণ আনুগত্য করো। ইনজিল কিতাবে স্পষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিস্তারিত আলোচনা ছিল। হ্যাঁ, আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। কোরআনে আল্লাহ বলছে, ইহুদি এবং খ্রিস্টানদের কাছে যে 2টা কিতাব ছিল, তাওরাত এবং ইনজিল, আমি আমার বন্ধুর আলোচনা, শারীরিক গঠন, আমার বন্ধুর চেহারা, আচরণ, তার পছন্দ অপছন্দ, এই সব কিছু আমি আল্লাহ তাওরাতেও বলছি, ইনজিলেও বলছি। মুসা নবীর জবান দিয়েও বলাইছি, ঈসা নবীর জবান দিয়েও বলাইছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো
মুসা নবীও বলেছে শেষ জামানার নবী মুহাম্মদকে তোমরা মেনে নিবে, ঈসা নবীও বলছে, কিন্তু স্বার্থের টানা পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শতভাগ চিনবার পরেও তারা ঈমান আনে না। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, কোরআন শরীফে আছে। আল্লাহ বলছে এই ইহুদি খ্রিস্টান বেঈমানরা আমার বন্ধুকে, নবীকে, আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে চিনতো, বুঝছে, এভাবে চিনছে। লক্ষ মানুষের মাঝখানে কোন মানুষ তার নিজের সন্তানকে যেভাবে চিনে, একটা মাঠে যদি 10 লাখ মানুষও হয়, 10 লাখ রকমেরও হয়, আমার ফুট কেডা আমি তো চিনি, আমার সালমান আমার ছেলের নাম, তা আমি তো তারে চিনি, চিনবো না? আল্লাহ এইভাবে বলছে, মানুষ যেমন তার পুতেরে চিনে এরকম ভাবে নবীকে তারা চিনছে, কিন্তু কি করে নাই? ঈমান আনে নাই, ঈমান আনে নাই। তো এই মানুষগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আজ যদি মুসা বেঁচে থাকতো, ঈসা বেঁচে থাকতো, তাহলে তারা অবশ্যই আমার আনুগত্য করত। নবীজি বলছেন কোন ইহুদি এবং কোন খ্রিস্টান সে যদি আমার নাম শোনার পর, আমার দ্বীনের দাওয়াত শুনবার পরেও আমার উপরে ঈমান না আনে, তো নিশ্চিত তারা যেন জেনে নেয় যে তাদের ঠিকানা জাহান্নাম। নাউজুবিল্লাহ। তাইলে এখানে আমি যেটা বুঝাইতেছি, আসেন একটা কথা বুঝেন, এই আয়াত বুঝার জন্য প্রত্যেক মানুষের জীবনে, মোমেন হোক, মুনাফিক হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, এই 4টা বিশেষ শ্রেণী। কিছু মানুষ হলো ইহুদি, কিছু মানুষ হলো খ্রিস্টান, কিছু মানুষ হলো মুনাফিক, অর্থাৎ যারা অন্তরে মূলত কালেমা মানে না, কিন্তু মুখে মুসলিমের ভেষ ধরে, মুখে মুসলমানের কি ধরে? পরিচয় ধরে, সুরত ধরে, এরা মুনাফিক। আর আরেক হলো মুমিন, আরেক হলো প্রকৃত অর্থে কি মুমিন। মানে মোটা দাগের এই 4টা শ্রেণীকে আমরা ধরলাম। একেবারে ছোটখাটো বিশ্লেষণ করলে, ছোট বড় আরো বহু ধর্ম ব্যক্তির নামে আরো আছে, এগুলারে আলাদা বিশ্লেষণ করতে সময়ের ব্যাপার, কিন্তু উল্লেখযোগ্য আমরা এই 4টা শ্রেণী বললাম। এই 4টা শ্রেণী প্রত্যেক মানুষ, প্রত্যেকেই এই দুনিয়ার জীবনে 2 ধরনের কাজ করে। কিছু কাজ আছে অন্যায় কাজ, পাপ, কিছু কাজ আছে কি পাপ, এটা দুনিয়াতেও পাপ আর আখিরাতেও পাপের বদলা জাহান্নাম। তাহলে এটা সবার জন্য কমন, অর্থাৎ কাফের বেঈমান হোক আর ইমানদার হোক, পাপের ঠিকানা কোথায় বলেন না? পাপের ঠিকানা কি? জাহান্নাম। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, নবীজির বিশুদ্ধ হাদিস। প্রত্যেক গুনাহ টেনে নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে। কিসের দিকে? জাহান্নাম। ফিরবার জন্য যদি সে কার্যকর ঈমান না আনে, তওবা না করে, আল্লাহ যদি মাফ না করে, যেই কোনো পাপের কারণে তওবা করে নাই অথবা আল্লাহ মাফ করে নাই, তাহলে নিশ্চিত তার ঠিকানা কোথায়? জাহান্নাম। তাহলে পাপের ঠিকানা জাহান্নাম, যেই করুক, ইমানদার করুক আর বেঈমান করুক, গেল এটা বাপ। 2 নাম্বার হলো প্রত্যেক মানুষই দুনিয়ার হায়াতে কম বেশি ভালো কাজ করে। কিছু কি করে? ভালো কাজ করে, ভালো কাজ করে, পরিবারের কিছু সেবা করে, ভালো কাজ করে, কল্যাণ মানুষের, সমাজের কিছু কল্যাণকর কাজে, জনহিতকর, সমাজ কল্যাণমূলক, মানুষের উন্নয়নমূলক ভালো কাজ করে, পুণ্য কাজ করে। এই ক্ষেত্রে এই আয়াতের আলোকে বলতেছি, এই ক্ষেত্রে আল্লাহ তাআলা একটা মূলনীতি বলছে যে দুনিয়ার জীবনে এখানে 1 নাম্বার হলো, আবার ওই পিছনে আবার যান, প্রত্যেক খ্রিস্টান যত ভালো কাজই করুক, যত ভালো কাজই করুক, ঈমান না থাকার কারণে আখিরাতে ফলাফল শূন্য, বৃথা, জাহান্নাম ছাড়া আর কিছু না। কোন ইহুদি ঈমান না থাকার কারণে যত কিছু ভালো কাজই দুনিয়াতে করুক, আখিরাতে তার কোনো বিনিময় বা জান্নাতের কোনো পুরস্কার 1 জাররাও পাবে না। তার ঠিকানা কোথায়? জাহান্নাম। তাহলে এই পৃথিবীতে মনে রাখতে হবে, সবচেয়ে বড় সৎ কাজ হলো আফদালুল খাইর, আফদালুল আমাল
সবচেয়ে উত্তম কাজ, সবচেয়ে খায়ের কল্যাণকর কাজ হলো কালেমা গ্রহণ করা। কি গ্রহণ করা? ঈমান। ঈমানের চাইতে বড় কোনো খায়ের নেই, ঈমানের চাইতে বড় কোনো কল্যাণ নাই। আর ঈমানবিহীন বাকি কল্যাণ আখিরাতের হিসাবে ধর্তব্য না, ধর্তব্য না, আখিরাতের হিসাবে ধর্তব্য না। তাইলে ইহুদি এবং খ্রিস্টান তারা ঈমান না থাকার কারণে আখিরাতে তাদের কোনো ভালো কাজের, উত্তম কাজেরও কোনো বিনিময় কি বলেন না, পাবে না, পাবে না, গেল তারা। মুনাফিক যারা মুনাফিক তারা তো ইচ্ছা করেই লুকোচুরি করতেছে। সে তো কি ইচ্ছা করেই কি করে, লুকোচুরি করে। মুনাফিক দুই ধরনের হয়। এক ধরনের এতেকাদি মুনাফিক, অর্থাৎ বাস্তবিক অর্থে অন্তরে সে কালেমা বিশ্বাস করে না, মুখে প্রকাশ করে। নবীজির জামানায় যারা মুনাফিক ছিল তারা এমন ছিল। নবীজির জামানায় যারা মুনাফিক ছিল তারা কি ছিল? এমনই ছিল যে যারা নবীজির সামনে বলতো মুহাম্মদ আমরা তোমারে মানি, কালেমা মানি, কিন্তু তাদের হৃদয়ে ছিল আমরা মানি না। বা ইজা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম, তারা তাদের যখন শয়তান সঙ্গী মানে কাফের তাদের সাথে আবার যাইতো, বলতো যে আমরা মূলত তোমাদের সাথে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, ইসলামের সুরত দইরা মুহাম্মদ এবং তার অনুসারীদের সাথে একটু মস্কারি করলাম, আর ঠাট্টা করলাম, আর কি একটু ফাজলামি করলাম, আর বুঝেন নাই? নাউজুবিল্লাহ। তাহলে নবীজির জামানায় যারা মুনাফিক ছিল তারা পিওর মুনাফিক। তাহলে এরা কাফেরদের অন্তর্ভুক্ত। এরা কিসের অন্তর্ভুক্ত? তাহলে এরাও তাদের দুনিয়াবি কোনো ভালো কাজের বদলা পাবে না। মুনাফিকের মধ্যে দ্বিতীয় একটা আইটেম আছে, সেটা হলো মুনাফিক ফিল আমাল, যারা কর্মগত মুনাফিক। অর্থাৎ মানে কি? মানে হলো মুখেও স্বীকার করে মুসলমান, অন্তরেও কালেমা বিশ্বাস করে। কথা বুঝেন না? তার অন্তরেও আছে যে আসলে কালেমা সত্য, ইসলাম সত্য, নবী সত্য, আল্লাহ সত্য, জান্নাত জাহান্নাম সত্য, সবই ঠিক আছে, কিন্তু তার জীবনটা সে এমন কাজে পরিচালনা করে যেই কাজগুলো মুনাফিকের চিহ্ন বহন করে। এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর কোরআনে এরকম অনেকগুলোকে চিহ্নিত করে বলছে নবী, এই কর্মে অভ্যস্ত যারা, তারা মুখে পরিচয় দেয় অথবা অন্তরেও বিশ্বাস করুক, কিন্তু তবুও তারা মুনাফিক। তবুও তারা কি? মুনাফিকের চিহ্ন, মুনাফিকের চিহ্ন। যেমন আপনারা বহু শুনছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইজা হাদ্দাসা কাযাবা, যে প্রত্যেক কথায় মিথ্যা বলে, এটা মুনাফিকের চিহ্ন, কর্মগত মুনাফিক। ইজা তুমিনা খানা, যে ব্যক্তির কাছে কিছু আমানত রাখলে সে খেয়ানত করে, নষ্ট করে ফেলে, খাইয়ালায়, মাইরা দেয়, মেরে দেয়। এটা 3 নাম্বার। ওয়া ইজা ওয়াদা আখলাফা, যে ওয়াদা করলে ওয়াদার বরখেলাফ করে। এগুলা কিসের চিহ্ন বলেন? এই মুনাফিক কি? মুনাফিক কর্মগত মুনাফিক, আমলের মধ্যে কি? মুনাফিক। মূলত সে বিশ্বাসগত কি না? মুনাফিক না। এই জন্য তাকে কাফের বলা যাবে না। এই ব্যক্তিকে কি বলা যাবে না? কাফের বলা যাবে না। তার আখিরাতে সব বিফল অথবা তার চির জাহান্নামী, এটা বলা যাবে না। কিন্তু তার এই আচরণ মুনাফিকের আচরণ, তার এই আচরণ মুনাফিকের আচরণ। যদি সে এই আচরণ সংশোধন না করে আর তওবা না করে ফিরে না আসে, আর আল্লাহ যদি মাফ না করে, তাহলে তার ঠিকানাও জাহান্নাম। কর্মগত মুনাফিক। আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, স্পষ্ট হাদিস, ফজরের নামাজ জামাতে না পড়া মুনাফিকের চিহ্ন। কিসের চিহ্ন বলেন? মুনাফিকের চিহ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীর হাদিস আছে, ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ও সালাতুল ফজর, 2টি নামাজ যারা মুনাফিক তাদের জন্য পড়া কঠিন। নবীজি বলছেন, বুখারী মুসলিমের হাদিস, 2টি নামাজ, 1 এশার নামাজ, 2 ফজরের নামাজ। ফজরের নামাজ। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি যার ইমানের ব্যাপারে, মানে নবীজির সামনে সে বলে মুসলমান, কিন্তু নবীর যদি সন্দেহ হইতো কাউরে, তো নবীজি তাকে স্পষ্ট হাদিস
তিনি বলেন নবীজি তাকে ফজরের নামাজে মসজিদের জামাতে তালাশ করতেন। খোদার কসম, হাদিসে আছে ফজরের নামাজের সালাম ফিরিয়ে প্রায় সময় নবী জিজ্ঞেস করতেন, আশাহিদুন ফুলান, অমুক কি এসেছে? কালু লা, সাহাবারা বলতেন না। আশাহিদুন ফুলান, অমুক কি এসেছে? নবীজি জিজ্ঞেস করতেন। সাহাবারা কেরাম বলতেন লা, না আসে নাই। আল্লাহ নবী তখনই বলতেন যে শোনো, নিশ্চয়ই যারা মুনাফিক তাদের জন্য এশা এবং ফজরের নামাজ পড়া কঠিন। তাহলে ফজরের অনুপস্থিত ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বুঝাইতে চাইছেন বলেন? বলো না ভাই, তোমরা বলো, নওজোয়ান ভাই, কি বুঝাইতে চাইছেন? মুনাফিক বুঝাইতে চাইছেন। যে তোমাকে সুপারিশ করবে তার কাছে তুমি তোমার পরিচয় বুঝা নাও। সুপারিশ তোমার আব্বার সম্পত্তি না, নবীর সুপারিশ তোমার বাপের সম্পত্তি না, নবীর সুপারিশ তোমার দুনিয়ার কোনো ফায়সালা না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পরিচয় তো আগেই চিহ্নিত করে দিয়েছেন। আর তিনি কোথাও বলেন নাই, নবী কখনোই বলেন নাই যে আমি মুনাফিকের জন্য সুপারিশ করব, এ কথা নাই। আমি কাফেরের জন্য সুপারিশ করব, এ কথা নাই বাবা, এ কথা নাই। নবীর হায়াতে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, যে নিজেকে প্রতিদিন বলতো মুসলমান কিন্তু ছিল মুনাফিক, নবীজি তার ইন্তেকালের পরে এই উনার ছেলে, মানে মদিনায় যে মুনাফিক সর্দার ছিল তার ছেলে ছিল খাঁটি সাহাবী। মুনাফিকের ছেলেটা আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ, ছেলের নামও ছিল আব্দুল্লাহ, বাপের নামও ছিল আব্দুল্লাহ। আরব দেশে এটা এখনো রসুম আছে, একাধিক ব্যক্তির একই নাম। তিন ভাই, তিনজনের নাম মোহাম্মদ, মোহাম্মদ আল আউয়াল, মোহাম্মদ আসানি, মোহাম্মদ আসালেস। তারা নবীজির নামের এমন বরকত মনে করে, কখনো কখনো 3-4 ফুটের সবার নামে রাখে মোহাম্মদ। প্রথম মোহাম্মদ, দ্বিতীয় মোহাম্মদ, তৃতীয় মোহাম্মদ, এমনি বল, বুঝছেন, বরকতের জন্য। যাই হোক, তো এই ওনার ছেলে ছিলেন সাহাবী। তো উনি খুব কাঁদতেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আপনি যদি একটু জানাজা পড়াইতেন, আর আল্লাহ যদি এই উসিলায় মাফ করে দেন। নবীজি গেছেন ওই ছেলের আবদারে ওই মুনাফিক সর্দারের জানাজা পড়াইতে। সূরা তাওবার মধ্যে স্পষ্ট আছে। সাথে সাথে জানাজা পড়ানোর কারণে জিবরাইল আইসা আল্লাহর পক্ষ থেকে জানাইছে, নবীকে আল্লাহ জানাইছেন, বন্ধু আপনি যদি এই মুনাফিকের জানাজা না, শুধু আপনি যদি তার জন্য 70 বার আপনি যদি আমার কাছে মাফ চান, আমি ওয়াদা দিলাম আমি তারে মাফ করব না। আর কোনোদিন কোন মুনাফিকের কবরে, কোন মুনাফিকের মাগফিরাতে আমার কাছে চাইবেন না। লা তাকুম আলা কবরিহি আবাদা, বেঈমানের এই মুনাফিকের কবরে আর কোনোদিন দাঁড়াবেন না। প্রিয় সন্তান, আমি হয়তো আর কোনোদিন আসবো না, মনে করো আর কোনোদিন হয়তো আব্বা দেখাও হবে না। চলার পথে আমি আসছি, আমরা, তোমরাও আজকে আসছো। হাত জোর করে বলি আব্বা, মুনাফিকের পরিচয় লিখিত রেখে কবরে যাইও না, কবরে যাইও না। তোমার নবীর কাছে পৌঁছবার আগেই ফেরেশতা 2 ধাক্কা দিয়া তোমার ওই পারে ফাড়াই দেবে। হাফেজে কোরআন সুপারিশ করবে, আলেমে দ্বীন, হাজী সাহেব, তোমার ছোট ভাই, এ তো পরের খবর। প্রথম সুপারিশ করার অধিকার তো শাফাআতে উজমা, যেটা বড় শাফাত, প্রধান সুপারিশকারী তো কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার থেকে যদি ফেরেশতা, হাদিসে স্পষ্ট আছে, নবীজি বলেন আমার বহু উম্মত আসবে, আসতে চাইবে, ফেরেশতা ধাক্কা দিয়ে সরাই দিবে। নবী বলবে হায় হায় আমার উম্মত আসতে দাও, ফেরেশতারা বলবে আপনি জানেন না ইয়া রাসূলুল্লাহ, আপনার পরে আপনার দিন 23 বছরের কলিজা ছেঁড়া কষ্টের দিন আপনার, যেই কালেমার জন্য, যেই কোরআনের জন্য আপনি তায়েফের রক্তে সারা দেহ রঞ্জিত করেছেন, আপনি পেটে পাথর বাঁধছেন, আপনার চোখে সারা রাত পানি ঝরছে, আপনার সেই 23 বছরের কলিজা ছেঁড়া, পেটে পাথর বাঁধা, রক্ত মাখা দিন
এ পুরা জিন্দেগি আপনার নাফরমানি করে আপনার বিরুদ্ধাচরণ করেছে। قد احدثوا بعدك قد غيروا بعدك। খোদার কসম নবী বলবে সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। দূর হ, দূর হ তোরা যারা আমার পরে আমার দ্বীনকে বিকৃত করে দিলি, আমার কষ্টের 23 বছরের রক্ত মাখা দ্বীন পালন করতে পারলি না, দূর হবে, যা এখানে আসিস না। এরপরে নবীর সুপারিশটার কপালে জুটবে না, হাফেজ সাহেব হাতের ব্যস্ত দিবে নাকি? কথা বলেন না কেন? হ্যাঁ মৌলানা সাহেব আপনি দিবেন ব্যস্তের পরে, ব্যস্ত আপনার আব্বার। আমি জিজ্ঞাসা করছি একটা স্যারে, চাচা কোরআন শরীফ শুদ্ধ পড়তে পারেননি, আবার দেখো আমার 3 নাতি হাফেজ, কেরামতি কর। কি বুঝাইতে চাইছেন? মানে বেহেশতের বুঝ আছে, টেনশন করেন না, বুঝেন? 60 বছরের বুড়া চা দোকানে বসে টেলিভিশনে নর্তকীর নাচ দেখে, বিড়ি সিগারেট খায়, কথায় কথায় গালি দেয়, বুড়া হয়ে গেছে, এখনো সুদ কিস্তি ছাড়ে না। আমনে বাপ সাহেব হইল নাতি হাফেজ, ফুত হাফেজ, ব্যস্তের বুঝ করে রাখছে। আপনি টেনশন করেন না হুজুর, বিড়ি খাইতে খাইতে ব্যস্ত দাম। হ্যাঁ হ্যাঁ রসিকতা মনে করেন না, যদি ভুল বলি আপনার হিম্মত থাকলে এখানে আসেন, জবাব দেন। আমনে বলেন, আমনে মৃত্যু পর্যন্ত পাপের উপরে মজবুত ফিরলেন না, তওবাও করলেন না, আল্লাহর কাছে মাগফিরাতও চাইলেন না, চোখের ফোঁটা পানিও ফেললেন না, প্রত্যেক গুনার উপরে রাইখা, যথাস্থানে রাইখা আপনি কবরে যাইতেছেন। আপনি কি বুঝাইতে চাচ্ছেন? কি বুঝাইতে চাইছেন বলো না ভাই? 17 বছরের যুবক, কে তোমার নিশ্চয়তা দিল তুমি আরো 40 বছর বাঁচবা? আমার সাথে যে গাড়িতে থাকে আমার ড্রাইভার, আমার খাদেম একটা ছেলে, এই 2 জনকে আমি আজকেও মাহফিলে রওনা দিয়া কথার প্রসঙ্গে বললাম যে 1 মিনিট পরে যে কথাটা বলতে চাচ্ছ যে ভাই আর আসতে 1 মিনিট লাগবে বা করতে আর 1 মিনিট লাগবে, আমি আজকেও বলছি সাবধান, এই 1 মিনিট সময় হাতের কাজ কথাটা বলতেও ইনশাআল্লাহ বলবো। জিজ্ঞাসা করেন, আজকেও বলছি যে আর 1 মিনিট লাগবে আসতে। না না, আর 1 মিনিটেরও নিশ্চয়তা নেই, 1 মিনিটেরও কি নাই নিশ্চয়তা।